তোমরা কে কে ভূতের গল্প শুনতে ভয় পাও? দেখো, এটা কিন্তু ভূতের গল্প, কিন্তু হাস্যকর ভূতের গল্প। সেটা আমার নিজের জীবনের অভিজ্ঞতা, কেননা ঘটনাটা আমার উপর দিয়ে ঘটেছিল। তাহলে তোমাদের বলি, শোনো। একদিন মা অফিস থেকে এসে গেছে এবং দিদি আমাদের ভাই বোনদেরকে নিয়ে আমাদের ওই বারান্দায় পড়তে বসিয়েছে। তো তোমাদের বলে রাখি, যে বাড়িটায় আমরা তখন ভাড়া থাকতাম, সেই বাড়িটায় লাইট ছিল না, হেরিকেনের আলো ছিল। আজ থেকে অনেকদিন আগে, বেশ বেশ কয়েক বছর আগের কথা তো বলছি। আর ইন দি মিন টাইম আমার দিদি বললো ওর বড় বাথরুম পেয়েছে। তারপর আমাদের বড় বাথরুমটা একটু তোমার পেছন দিকটা মতো ছিল আর কি, যে দিকটা ছিল সেদিকে অনেক বড় বড় গাছ ছিল। সে কাঠগোলাপ না কি গাছ, বড় বড় দুটো গাছ। আর হাওয়া দিল না, খটখট 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 করে আওয়াজ হতো, একটু জঙ্গল জঙ্গলের মতো ছিল, সুপারি গাছ নারকেল গাছ এসব ছিল আর কি। মা তখন আমাকে বলতো তুই দিদির সাথে যা। আমি হেরিকেনটা নিয়ে গেলাম। আর ওই বাড়িটা চারদিকে ঘেরা ছিল পাঁচিল দিয়ে, কিন্তু পাঁচিলের পাশে একটা গলি ছিল, সেই গলি দিয়ে ওই পাশের লোকজনরা যাতায়াত করতো। তা আমার দিদি তো বড় বাথরুম করতে ঢুকেছে। আর আমার কিন্তু ওই হেরিকেনটা আছে, ভিতরে যায়নি, বাইরেই রেখেছি হেরিকেনটা। আমার না একটু ভয় ভয় করছে, গলির দিকে বারবার তাকাচ্ছি। এই ভয় ভয় হওয়ার একটা কারণ আছে। দুদিন আগেই আমি যখন বারান্দায় পড়তে বসেছিলাম, আমরা হেরিকেনের আলো তো, হঠাৎ দেখি আম গাছের মধ্যে দুটো পা ঝুলছে। ওই দেখে তবে ভূত 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 করে, কারণ আমার একটু ভূতের ভয় ছিল প্রথম থেকে। মা বললো কোথায় ভূত? ওই দুটো চোখ বলে, "এই কে তোরা?" আমার মা ভীষণ সাহসী ছিল। তা মা বলে, কে রে তোরা? আমাদের দুটো ছেলে আম চুরি করতে চায়, সেটা তো গেল, কিন্তু সেই ভূতের ভয়টা আমার আছে। তো লিভিং টাইম হয়েছে কি, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার ইয়ের দিকে দেখে দিদিকে বলছি, এই তোর হয়েছে, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। দিদি কোনো কথা বলছে না, বড় বাথরুমের ভেতরে তো। আর এক্সপেরিমেন্ট টাইম হয়েছে কি, আমি একটু এদিকে এদিকে গাছের দিকে তাকাচ্ছি, একটু ভয় ভয় চোখে যাচ্ছে। হঠাৎ দেখি একটা কালো মতো হাত আমার কানের পাশ দিয়ে এরম করে চলে গেল। আমি তো ওই দেখে বাপরে, মাকে উড়ি বাবারে ভূত করতে থাকলাম। মানুষ এমন আমার কথা বলতে পারছে, থরথর করে করে দিদি গিয়ে বড় বাথরুমের দরজা ঠেলে দিদিকে জড়িয়ে ধরলাম। দিদি তো অবাক হয়ে গেছে, দিদি তো কোনো সাড়া হয়নি। লাফ দিয়ে উঠে পড়েছি। কি হচ্ছে তুই, কি হচ্ছে? ও ভয় পায়। আমি বু, 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 বু বলে, কোথায় ভূত? আমি বু, 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 বু বলে খালি গলির দিকে তাকাচ্ছি, ওখানে ভয়। ভয় তো আমার চিৎকার চেঁচামেচি দিয়ে মা ছুটে এসছে, তাড়াতাড়ি করে ঘরে নিয়ে গেছে। চোখে মুখে জল দিয়েছে। ওর বস বসা পাশে খেলার মাঠ ছিল একটা, খেলার মাঠ থেকে ছেলেরা সব দৌড়ে চলে এসছে। কি হয়েছে কি হয়েছে আন্টি, কি হয়েছে? তখন বলছি তো, ও আমার তখন নাম ডাক নাম ধরছে, তুই ভয় পেয়েছিস? আমি বলছি হ্যাঁ, আমার ভূতে ভয় লাগছে। আমি বলছি ভূ, বলে কোথায় ভূত? তো অনেকে আবার মাথায় একটু চাটি মারলো, একটু ঝাঁকা মারলো, কোনো ভূত নেই। মা ওরা চলে যায়। আবার মা উত্তম মধ্যম বলে, পাগল হয়েছিস, কোথায় ভূত? যে এখান দিয়ে ভূতের হাত গেছে। তো কি করে কোনো ধারণা হলো না এখান দিয়ে ভূতের হাত যেতে পারে? আসলে সম্পূর্ণ তো সবাই মিলে হাসাহাসি করলো। এটাই হচ্ছে ভূতের ঘটনা, বুঝতে পেরেছো তোমরা? না